গল্পে গল্পে করি শিখির পক্ষ থেকে আমি শিখেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো কন্টিনিউতে আমরা পিএইচপি শিখাচ্ছিলাম। আমরা পিএইচপিটা খুব মজায় মজায় শিখছি এবং গল্পে গল্পে শিখছি। পিএইচপি আমাদের কাছে হয়ে উঠেছে আরো সহজ, আরো রঙিন, তাই তো? আজকের পর্বে আমরা আবার অপারেটর নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন এখানে কম্পারিজন অপারেটর আছে। অতীতের পর্বগুলোতে মানে আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছিলাম অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এন্ড লজিক্যাল অপারেটর নিয়ে। আজকে আলোচনা করছি কম্পারিজন অপারেটর নিয়ে। কম্পারিজন মানে কি? কম্পারিজন মানেই হচ্ছে তুলনা করা। মন্টিমণি, তোমাকে বলতে হবে কম্পারিজন মানে কি। কম্পারিজন মানে তুলনা করা। ধরো মন্টিমণি, আমি বলছি মনিকা তুমি এবং আমি সমান। এই যে সমান, তুমি এবং আমি তোমার আমাদের দুজনের মধ্যে একটা তুলনা করে ফেলেছি। সমান হোক না সমান, কিন্তু তুলনা করেছি, এটাই হচ্ছে কম্পারিজন করা। অথবা আমি বললাম তুমি, অথবা তুমি আমার সমান না। আমি বলতে পারি যে তুমি আমার চেয়ে বড়, ঠিক আছে, আমি তোমার চেয়ে ছোট, অথবা তুমি আমার চেয়ে বড় হতে পারো অথবা সমান হতে পারো। এই যে বিষয়গুলো নিয়ে, তো কম্পারিজন অপারেটর নিয়ে অনেক কিছু আছে। আমরা দেখে আসি কম্পারিজন অপারেটর নিয়ে কি কি কাজ করা আছে। ইকুয়াল, এই যে দেখো, এই যে মনে দেখতে হবে দুটো জিনিসই একই রকম, তার মানে ওরা হচ্ছে সমান। নট ইকুয়াল, এটা কিন্তু সমান না, কারণ এদের একজনের গায়ের রং হচ্ছে গোলাপি, একজন হচ্ছে নীল, তার মানে তারা কি সমান না? তারা সমান না। ইজ গ্রেটার দেন, দেখো এইটা সমান, ধরো এটা আমি, এটা হচ্ছে তুমি, তুমি আমার চেয়ে বড়। ইজ গ্রেটার দেন মানে হচ্ছে বড়। ওকে। লেস দেন, ও ও দুর্বলের উপর সবলের অত্যাচার, দুর্বলের উপর সবলের অত্যাচার, তার মানে হচ্ছে লেস দেন, আমি ছোট, তুমি আমাকে মারছো, পেটাচ্ছ, এটা খুবই খারাপ জিনিস। তো আমরা এটা উদাহরণের মাধ্যমে যদি একটু দেখি, উদাহরণটা দেখার জন্য আমরা আগের ফাইলটাতে চলে আসলাম। আগের ফাইলটা গিয়ে আমরা এটিকে আগের গুলোকে কমেন্টিং করে দিলাম। এখনকার গুলো আমি লিখে শুরু করি। এখন আমরা লিখছি কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটরের মধ্যে কি কি জিনিস নিয়ে আলোচনা হবে? ইজ ইকুয়াল টু, সমান, তুমি এবং আমি সমান। ধরো আমি বললাম কি বললাম, তুমি অথবা আমি সমান না, এরকম কিছু বলতে পারি যে নট ইকুয়াল টু, বলতে পারি তুমি আমার চেয়ে বড় হতে পারো। ওকে, কিছুক্ষণ পর আমার মনে হলো না, তুমি আমার চেয়ে বড় হতে পারো অথবা সমান হতে পারো, তুমি আমার চেয়ে ছোট হতে পারো, অথবা তুমি আমার চেয়ে ছোট হতে পারো অথবা সমান হতে পারো। তো এই যে কম্পারিজন করলাম, এই যে কম্পেয়ার করলাম, এই জিনিসগুলো না আমরা একটা এক্সাম্পল দেখে আসি, তাহলে আমাদের কাছে এই জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। তো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের নাম নিলাম শিউলি। শিউলি ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম 20, ঠিক আছে। ভ্যারিয়েবল নিলাম মনিকা, মনিকা ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম 25, এরকম কিছু একটা। এখন আমরা কম্পেয়ার করব। তো আমরা কম্পেয়ার করার সময় লিখব ইফ কন্ডিশনাল অপারেটর, ওকে, এবং এলস। ওকে, ইফ এর আমি দুটো শর্ত দিচ্ছি। প্রথম শর্ত হচ্ছে শিউলি ইজ ইকুয়াল টু, ডবল ইজ ইকুয়াল টু মানে শিউলি এবং মনিকা সমান। আমি লিখলাম শিউলি ডবল ইজ ইকুয়াল টু মনিকা। এখানে শর্ত কি বলছে? শিউলি 20, মনিকা 25। শিউলি আর মনিকা কি সমান? কখনোই না। শিউলি 20, মনিকা 25, তার মানে তারা সমান না। এখানে যদি তারা সমান হতো, ইকো হতো দে আর সেম। যদি এই শর্তটা মিথ্যে হয়, যখনই এই শর্তটার সাথে এই শর্তটা না মিলবে, আমি যা লিখেছি সেটা শর্তের সাথে না মিলবে, তখনই আমাদের ইকো হবে। এলস এর মধ্যে যা কিছু আছে সেটাই কি হবে? ইকো হবে। তাহলে হবে দে আর নট সেম, তারা সমান না। শিউলি হচ্ছে 20, মনিকা হচ্ছে 25, তাহলে কারটা ইকো হবে? ইফ এর মধ্যে যা আছে দে আর সেম ইকো হবে, নাকি এলস এর মধ্যে যা আছে তা ইকো হবে? আমরা একটু দেখে আসি। ওয়াও, দে আর নট সেম, সত্যিই তো, তারা তো আসলে সমান নয়, কারণ শিউলি 20, মনিকা 25, তাহলে তারা সমান হয় কিভাবে? এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, ইকোতে আসলে যা কিছু লেখা থাকে সেটা ইম্পর্টেন্ট, নাকি ইফের মধ্যে যা কিছু আছে সেটা ইকো হবে, না এলস এর মধ্যেটা ইকো হবে? আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে দিলাম একটা হোয়াট চিহ্ন। যদি এই শর্তের সাথে এই শর্ত মিলে যায় তাহলে ইকো হবে একটা হোয়াট চিহ্ন। যদি
শর্ত না মিলে যায় তাহলে হবে দুইটা হোয়াট চিহ্ন ইকো হবে। তার মানে ভিতরে কি লেখা আছে সেটা ইম্পর্টেন্ট না, ইকো হচ্ছে কারটা সেটা ইম্পর্টেন্ট। যখনই আমার এই ভেতরে ইফের মধ্যে যে শর্ত লিখলাম এটার সাথে মিলে যাবে, ইকো হবে কারটা? বলো মন্টিমণি, ইফের মধ্যে যা লিখবো তাই ইকো হবে। যখন এই শর্তের সাথে এই শর্ত মিলবে না তখন সে এসে এলস, এলস মানে হচ্ছে অথবা, ঠিক আছে, তখন হচ্ছে এই এলস এর মধ্যে যা কিছু আছে সেটা ইকো হবে। তো আমরা দেখে আসি হোয়াট চিহ্ন, হোয়াট চিহ্ন, দুটো হোয়াট চিহ্ন দ্বারা তুমি কি বুঝতে পারছো? তার মানে হচ্ছে আমি এখানে কি লিখলাম, আমার শব্দটা কি হলো, আমার লাইনটা কি হলো সেটা বড় কথা না, আমার ইকো হচ্ছে কারটা, ইফেরটা না এলসেরটা। যখন শর্ত মিলে যাবে, ইফের সাথে এটা শর্ত মিলে যাবে, অলওয়েজ সব সময় ইফেরটা ইকো হবে, এবং যখন শর্ত মিলবে না তখন এলসেরটা ইকো হবে। তো এই হচ্ছে বিষয়। আমরা এখানে ট্রু লিখি, ট্রু, তার মানে এখানে যখন শর্ত দুটো মিলে যাবে এটা হচ্ছে ট্রু। এখানে লিখি ফলস। এখন আমি শর্তটা যদি এরকম করে দেই, শিউলি ইজ গ্রেটার দেন মনিকা, এটা কি সত্য, এটা কি ট্রু হবে না ফলস হবে? শিউলি ইজ গ্রেটার দেন, শিউলি 20 মনিকা 25, ছোট কে? শিউলি। তার মানে আমি শর্ত দিলাম শিউলি ইজ গ্রেটার দেন মনিকা, এটা কি সত্য? অবশ্যই সত্য না, ফলস। এখন আমি দিলাম শিউলি ইজ লেস দেন মনিকা, শিউলি মনিকার চেয়ে ছোট, এটা কি সত্য? হ্যাঁ এটা সত্য, যেহেতু শর্ত মিলে গেছে। ঘটনা বলছে শিউলি মনিকার চেয়ে ছোট, আমি যে ডাটা ইনপুট করেছি সেটাও বলছে শিউলি 20 মনিকা 25, তার মানে শিউলি মনিকার চেয়ে ছোট, তাহলে ইকো হবে ইফের মধ্যে যা আছে তাই। ইফের মধ্যে কি আছে? ট্রু। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো আমরা এইভাবে সেম করতে পারি, এমনও হতে পারে শিউলি মনিকা সমান হতে পারে 20, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমাদের শিউলি মনিকা কি সমান? ফলস। আমাদের শর্ত বলছে, ইফের শর্ত বলছে শিউলি মনিকার চেয়ে ছোট, কিন্তু এখানে এসে আমি দেখলাম শিউলি এবং মনিকা সমান। এই ক্ষেত্রে আমি যদি লিখি ইজ ইকুয়াল টু, তো শিউলি এবং মনিকা সমান, ট্রু। এই হচ্ছে বিষয়। এখন আমার কাছে মনে হতে পারে যে কোনো কারণে তারা সমান হতে পারে, বড় হতে পারে, এরকম একটা বিষয়। সেই ক্ষেত্রে আমি যদি লিখি এইটা, যে শিউলি মনিকা সমান হতে পারে, বড় হতে পারে অথবা সমান হতে পারে, এই ক্ষেত্রে যে কোনো একটা শর্ত যদি সত্য হয় তাহলে ইকো হবে ইফের মধ্যে যা আছে তা, আর যদি মিথ্যে হয় ইকো হবে এলস এর মধ্যে যা আছে তা। এখানে শর্তটা কি বলছে? শিউলি 20 মনিকা 20, তার মানে তারা সমান। এখানে বলছে শিউলি মনিকা সমান হতে পারে অথবা বড় হতে পারে, একটা শর্ত মিলে গেছে, তাহলে আমার কি ইকো হবে? ট্রু। এইবার আমরা এটা বাদ দিয়ে এটা বুঝলাম যে আসলে ছোট বড় ব্যাপারটা কিভাবে হয়। এখন আমরা একটা উদাহরণ দেখতে পারি। ধরুন বাংলাদেশের গভর্নমেন্ট একটা সফটওয়্যার করছে, আমি একটা ভ্যারিয়েবল নিলাম গার্লস, মেয়েদের বিয়ের বয়স নিয়ে। তো একটা মেয়ে ডাটা এন্ট্রি করলো, সে জাস্ট পেস্ট করলো তার বয়স হচ্ছে 17 বছর, ঠিক আছে। এখন আমরা একটা শর্ত দিলাম, গভর্নমেন্ট একটা শর্ত দিবে, ইফ, এন্ড এখানে আমি দিচ্ছি এলস। গভর্নমেন্ট বলছে একটা মেয়ের বয়স, এই ভ্যারিয়েবলে সকল মেয়ের বয়স গিয়ে ডাটা ইনপুট হবে, সকল এই ভ্যারিয়েবলের মধ্যে সকল মেয়ের বয়স গিয়ে জমা হবে। আমরা বলছি যখন একটা মেয়ের বয়স হবে 18, তখনই সে কি হবে? ইকো, আমি লিখি বিয়ের বয়স হয়েছে। আদারওয়াইজ কি হবে? ইকো হবে বিয়ের বয়স হয়নি, ঠিক আছে। এখন একটা মেয়ের ডাটা এন্ট্রি করলো 17, আর আমাদের সরকার দিয়ে দিল যে যে মেয়েদের বিয়ের বয়স অবশ্যই কততে হবে, যখন ইজ ইকুয়াল টু হবে 18, তখনই কি হবে? একটা মেসেজ চলে যাবে যে বিয়ের বয়স হয়েছে। যদি সে 18-র বদলে 17 দেয় তাহলে কি আসবে? এলস, বিয়ের বয়স হয়নি। আমরা দেখি বিয়ের বয়স হয়নি, ওকে। এখন একটা মেয়ে বয়স দিল 18, ঠিক আছে। 18 যখন সে বয়স দিল তার বয়সটা, তখন এখানে আমাদের শর্ত হচ্ছে মেয়েদের বিয়ের বয়স কত হতে হবে? 18ই হতে হবে। একটা মেয়ে ঠিক তার বয়সটা এন্ট্রি করলো 18, তাহলে কারটা সত্য, ঘটনা তো সত্য হয়ে গেল। তাহলে কি হবে? কারটা ইকো হবে বিয়ের বয়স হয়েছে, ইফের মধ্যে যা আছে সেটাই ইকো হবে। বিয়ের বয়স হয়েছে, ওয়াও, একটা মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, তালি। ওকে, এবার কেউ একজন এন্ট্রি করলো তার বয়স 30 বছর, কোন একটা মেয়ে বললো যে তার বয়স 30 বছর। এখানে শর্ত কি বলছে? শর্ত বলছে একটা মেয়ের বিয়ের বয়স হতে হবে কত? ইজ ইকুয়াল টু 18। মেয়েটা
বছর এন্ট্রি করলো, তাহলে কি হবে? এখানে হতে হবে অবশ্যই 18, আর মেয়েটা এন্ট্রি করলো 30, তার মানে কি মেয়েটার বিয়ের বয়স হয়েছে না হয়নি? এটা দেখে আসি আমরা একটু। ওহ, মেয়েটার বিয়ের বয়স হয়নি, খুবই দুঃখ পেয়েছি। কেন? এখানে বলেছে ইজ ইকুয়াল টু, মানে অবশ্যই 18ই হতে হবে, 18-র বেশি হলেও হবে না, কম হলেও হবে না। তার মানে এই শর্তটা দেয়া যাবে না। এখন যদি আমি দেই গার্লস এর বিয়ের বয়স অবশ্যই 18-র চেয়ে বেশি হতে হবে। খেয়াল করুন, খুব খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। একটা মেয়ের বিয়ের বয়স যদি যদি একটা মেয়ের বয়স 18-র চেয়ে বেশি হয়, তাহলে সে কি করতে পারবে? বিয়ে করতে পারবে। এবার আসি, একটা মেয়ের ডাটা এন্ট্রি করেছে 30 বছর, তাহলে এবার কি আসবে? বিয়ের বয়স হয়েছে। সমস্যা হচ্ছে আরেকটি মেয়ে এসে যখন তার বয়স দেবে 18, খেয়াল করুন এখানে শর্ত দিয়েছি মেয়েদের বয়স কত হবে? 18-র চেয়ে বেশি হতে হবে। একটি মেয়ে ডাটা এন্ট্রি করলো, তার বয়স 18, তাহলে কি হবে? বিয়ের বয়স হয়নি। এই ক্ষেত্রে একটি মেয়ে বলবে, আমাদের শর্তটা হওয়া উচিত, একজন ডেভেলপারের শর্তটা হওয়া উচিত, মেয়েদের বয়স যখন 18 হবে ইজ ইকুয়াল টু 18 অথবা 18-র চেয়ে বেশি হবে, তখন তার বিয়ের বয়স হয়ে যাবে। এর চেয়ে কম হলে চলবে না, হয় 18 হতে হবে, নয়তো 18-র চেয়ে বেশি হতে হবে। এবার খেয়াল করুন, বিয়ের বয়স হয়েছে। এবার যে বেচারি বয়স 30 দিল তারটাও ঠিক আসবে, কারণ হয় 18 হতে হবে, সমান হতে হবে, অথবা 18-র চেয়ে বেশি হতে হবে। বিয়ের বয়স হয়েছে। এইবার কেউ একজন ডাটা এন্ট্রি করলো, তার বয়স 17 বছর, খেয়াল করুন বিয়ের বয়স হয়নি, একদম ঠিক কাজ হয়েছে। কম বয়সে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, 18 নিচে মেয়ে বিয়ে দিলেই যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, প্রশাসনের সাথে যোগাযোগ করুন। বাল্যবিবাহ কোনোভাবেই সমাজের জন্য ভালো না। মন্টিমণি তুমি নিশ্চয় বুঝে গেছো। গল্প বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য আমরা গল্পে গল্পে বানা একটি ছোট্ট অ্যাপ্লিকেশন বানিয়ে ফেললাম পিএইচপি দিয়ে। তো সবার পিএইচপি শেখাটা ভালো হোক, শুভ হোক, সবাই অনেক অনেক ভালো বেশ করে প্র্যাকটিস করুন এবং আমাদের মন্টিমণিকে হেল্প করুন। ওকে।